জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে আছেন সহকর্মী কামরুল হাসান, তার কাছ থেকে প্রস্তুতির খবর জানার চেষ্টা করছি। কামরুল হাসান, একটু জানাবেন কি অবস্থা প্রস্তুতির? জুয়েল, আপনি জানেন যে রাত পোহালেই কিন্তু আগামীকাল সেই ঐতিহাসিক 5ই আগস্ট, যে 5ই আগস্টে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে হয়। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমার পেছনে জাতীয় সংসদ ভবন এবং ডান পাশেই কিন্তু আগামীকালকে যে কর্মসূচিকে ঘিরে যে অনুষ্ঠানমালা নির্ধারণ করা হয়েছে সেটির ধারাবাহিকতা বজায় রেখে এখানে কিন্তু মঞ্চ তৈরির কাজটুকু চলছে। আমি যদি একটু দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা মঞ্চ তৈরির সঙ্গে যারা নিযুক্ত আছেন তারাই কিন্তু এই শেষ মুহূর্তে এসে বলা যায় এই মঞ্চ তৈরির কাজটুকু করছেন। পাশাপাশি অনুষ্ঠানমালা সম্পর্কে যদি একটু জানাই, আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল কিন্তু সেই ঐতিহাসিক যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে প্রকাশ করবেন এবং এছাড়াও বেশ কিছু প্রোগ্রাম কিন্তু সারা দিন ব্যাপী রাখা হয়েছে। এখানে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সকাল 11টা থেকে। এর পরে বিকেল 5টায় কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বহুল আকাঙ্ক্ষিত যেই জুলাই ঘোষণাপত্র সেটি আসলে জনগণের সম্মুখে প্রকাশ করবেন এবং সেই ঘোষণাপত্রে আসলে থাকবে জন আকাঙ্ক্ষার যে বিষয়গুলো, অর্থাৎ ন্যায্যতা সাম্যতার ভিত্তিতে যে একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আসলে গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতা বাংলাদেশের রাস্তায় নেমে এসেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করেছেন। সেই বিষয়গুলো আসলে এই জুলাই ঘোষণাপত্রে উল্লেখিত থাকবে এমন প্রত্যাশায় রাখছেন 5ই আগস্টের, গত বছরের 5ই আগস্ট যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন। পাশাপাশি এখানে যারা আছেন তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রে আসলে এই যে যারা এই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের স্বীকৃতি এবং যারা আহত হয়েছেন তাদের আসলে একটি মানবিক সামাজিক মর্যাদা নিয়ে যাতে তারা আগামীতে বাঁচতে পারেন, এই বিষয়গুলো আসলে এই জুলাই ঘোষণাপত্রে উত্থাপিত হবে এমন প্রত্যাশার কথা কিন্তু এখানকার যারা এই মঞ্চ তৈরির এই অনুষ্ঠান বা প্রাথমিক প্রস্তুতির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান দেখতে এসে তারা এমনটাই বলছেন এবং তারা বলছেন যে আগামীকাল আসলে বহুল আকাঙ্ক্ষিত যে জুলাই ঘোষণাপত্র সেটি প্রকাশ হবে এবং এর মাধ্যমে হয়তোবা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য যে ফ্যাসিবাদী পন্থা দীর্ঘদিন ছিল সেটির বিলোপ সাধিত হবে। তো এই ছিল জুয়েল আমার কাছে এখনকার মতো সবশেষ প্রস্তুতির খবর। কামরুল হাসান জানাচ্ছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে।